21 ঘন্টা বিশ্ব তাকিয়েছিল, কিন্তু কোনো চুক্তি হয়নি। শান্তির দরজা খুলতে গিয়েও কেন ভেঙে গেল সব? আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধু একটা আঞ্চলিক সংকট, নাকি ধীরে ধীরে বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সত্যি ঝুঁকি কতটা, কোন কোন দেশ জড়াতে পারে, আর কেন এই পরিস্থিতি এত ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে আছে। ঘটনার পটভূমি। ঘটনার শুরু 28 ফেব্রুয়ারি। ইউনাইটেড স্টেট এবং ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেয়। এরপর শুরু হয় টেনশন চেইন রিয়াকশন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তেল সরবরাহের চাপ, বৈশ্বিক বাজারে অস্থিরতা। স্ট্রেইট অফ হরমুজ সংকট বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে। এই অবস্থায় পাকিস্তান মধ্যস্থতায় আসে এবং বসে 21 ঘন্টার ইসলামাবাদ বৈঠক। বৈঠকের ভিতরের বাস্তবতা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, আর কৌশলগত সিদ্ধান্তের কেন্দ্রে ওয়াশিংটন এবং হোয়াইট হাউস। ভান্স ঘোষণা দেন চূড়ান্ত প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে। ইরানের দাবি এটা সমঝোতা নয়, এটা চাপ। আর এভাবেই ভেঙে যায় আলোচনা। আসল শর্তগুলো। শর্ত 1, পারমাণবিক কর্মসূচি বন্ধ, গবেষণা বন্ধ, উন্নয়ন বন্ধ, ভবিষ্যৎ সক্ষমতা বন্ধ। এটা মানা মানে নিজের কৌশলগত শক্তি শেষ করা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, জ্বালানি, চিকিৎসা, প্রযুক্তি। ইরান এটা মানা মানে ভবিষ্যৎ প্রযুক্তির দরজা বন্ধ। শর্ত 3, স্টেট অফ হরমুজ নিয়ন্ত্রণ হারানো। বিশ্বের 20% তেল এই পথ দিয়ে যায়। এটা মানা মানে সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র হারানো। শর্ত 4, আঞ্চলিক প্রভাব হ্রাস। মিত্রদের সমর্থন বন্ধ, মধ্যপ্রাচ্যের প্রভাব কমানো। ইরানের এটা মানা মানে ভূ রাজনৈতিক পতন। শর্ত 5, ভবিষ্যৎ হুমকি না দেওয়ার লিখিত গ্যারান্টি। এটা মানা মানে নিজের স্বাধীন কৌশল শেষ করা। কেন আলোচনা ব্যর্থ হলো? একতরফা শর্ত, দীর্ঘদিনের অবিশ্বাস, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইতিহাস, বড় শক্তির চাপ। সব মিলিয়ে এই আলোচনার ব্যর্থ হওয়া ছিল প্রায় নিশ্চিত। এবার কি যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সীমিত সংঘাত থাকবে? বিশেষজ্ঞ বিশ্লেষণ অনুযায়ী জেনারেল জিওপলিটিক্যাল অ্যাসেসমেন্ট 1, আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি। মিডল ইস্ট, ইরান, ইসরায়েল, ইউএস অ্যাক্সিস, প্রক্সি গ্রুপস সক্রিয় হতে পারে। ঝুঁকি বাড়ছে। তেল ও অর্থনীতির যুদ্ধ ভেরি হাই। স্টেট অফ হরমুজ বন্ধ হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট। ইউরোপ প্লাস এশিয়া সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। 3, এশিয়া অঞ্চলের প্রভাব মিডিয়াম রিস্ক। সরাসরি যুদ্ধ নয়, কিন্তু অর্থনৈতিক প্লাস কূটনৈতিক চাপ। পাকিস্তান, ইন্ডিয়া, গাফ কান্ট্রিজ প্রভাবিত হতে পারে। বিশ্বযুদ্ধ লো বাট নট জিরো। বাস্তব বিশ্লেষণ, সরাসরি ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা কম, কারণ বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ এড়াতে চায়। কিন্তু মাল্টিফ্রন্ট এসকালেশন, একাধিক অঞ্চলে যুদ্ধ ছড়ানোর ঝুঁকি বাড়ছে। মানে এটা এক রাতের মধ্যে বিশ্বযুদ্ধ না হলেও ধীরে ধীরে ছড়িয়ে পড়া সম্ভাবনা হতে পারে এবং সংকট সৃষ্টি করতে পারে। এখন কি হবে? এখনো যুদ্ধবিরতি আছে, কিন্তু প্রতিদিন উত্তেজনা বাড়ছে, ডিপ্লোম্যাসি চলছে, কিন্তু বিশ্বাস ভেঙে গেছে। সবচেয়ে বড় ঝুঁকি ভুল হিসাব। ইসলামাবাদে শান্তির সুযোগ ছিল, কিন্তু সেটা হারিয়ে গেছে। এখন বিশ্ব দাঁড়িয়ে আছে এক অস্থির ভবিষ্যতের সামনে। প্রশ্ন একটাই, এটা কি শেষ হবে কূটনীতিতে, নাকি শুরু হবে নতুন সংঘাত? আপনার মতে এটা কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত বাঁচাবে পৃথিবীকে?